বাংলাদেশে বাজেট আসলেই টাকা সাদা কালোর প্রসঙ্গটি উঠে আসে। কিন্তু বাজেটে কালো ও সাদা টাকা আসলে কি? কালো টাকা হলো সেই অর্থ যা আয়কর বা অন্যান্য কর ফাঁকি দিয়ে অবৈধভাবে উপার্জিত হয় বা লুকিয়ে রাখা হয়। এই অর্থ সাধারণত কোনো বৈধ উৎসের মাধ্যমে সরকারকে জানানো হয় না এবং কর প্রদান না করে জমা রাখা হয়, যেমন ঘুষ, অবৈধ ব্যবসা, মুদ্রা পাচার ইত্যাদি থেকে অর্জিত টাকা। অন্যদিকে সাদা টাকা হচ্ছে বৈধ উপায়ে উপার্জিত, আয়কর সহ সরকারি নথিতে ঘোষিত এবং হিসাবপত্রে অন্তর্ভুক্ত অর্থ। এই টাকা সম্পূর্ণ আইনসম্মত ও স্বচ্ছভাবে উপার্জিত হয় এবং সরকার এতে কর আদায় করতে পারে। বাংলাদেশের বিভিন্ন বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়। এর অর্থ হলো, কালো টাকা কেউ যদি নির্দিষ্ট হারে কর দিয়ে সরকারের কাছে ঘোষণা করে, তবে সেই অর্থকে বৈধ বা সাদা টাকা হিসেবে গণ্য করা হয়। এই ধরনের উদ্দেশ্য সরকারের রাজস্ব আয় বাড়াতে সহায়তা করে। তবে এটি বিতর্কিত, কারণ এতে কর প্রদানকারীদের সঙ্গে বৈষম্য তৈরি হয়। সার্বিকভাবে বাজেটে কালো ও সাদা টাকার প্রসঙ্গ দেশের অর্থনৈতিক স্বচ্ছতা, কর সংস্কৃতি এবং অর্থনীতির প্রাতিষ্ঠানিকীকরণের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।